হ্যালো ওয়েলকাম। সো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কীভাবে আমরা টাইপস্ক্রিপ্ট ইনস্টল করতে পারি। তার সাথে সাথে আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নোডজেস। সো আমরা একটু গুগলে চলে যাই এবং শুধু আমরা লিখি নোডজেস ডাউনলোড, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা নোডজেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চলে যাব। সো আপনি যে কোনো ডিভাইস ইউজ করেন না কেন, হতে পারে সেটা উইন্ডোজ, হতে পারে সেটা ম্যাক, হতে পারে সেটা লিনাক্স। সো এখানে 3টা ভার্সন আছে, আপনি চাইলে এক একটা করে ডাউনলোড করে জাস্ট ইউজ করতে পারেন। আপনি যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজে ক্লিক করবেন, তাহলে এখানে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট নেক্সট 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 করে ইনস্টল দিয়ে দেবেন। আর যদি ম্যাকওএস হন সেম, এখানে চাপ দেওয়ার সাথে সাথে প্যাকেজ ডাউনলোড হবে, জাস্ট ইনস্টল করে নেবেন। অ্যান্ড দেন আদারওয়াইজ থাকলে সেটাই আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? সো যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি যদি আমাদের টার্মিনালটা এখানে আনি তাহলে বুঝতে পারবেন। সো ইনস্টল করার পরে জাস্ট আমি এটা ক্লিয়ার করে দেই, ঠিক আছে? ক্লিয়ার করার পরে আমি একটু বড় করি জিনিসটা, তাহলে দেখতে সুন্দর হবে। সো জাস্ট আপনি এখানে লিখবেন হচ্ছে node-b, তাহলে কিন্তু আপনার নোডের যে ভার্সনটা আছে সেটা বলে দেবে। আমি কারেন্টলি ইউজ করতেছি হচ্ছে ভার্সন 21.1.0, ঠিক আছে? আপনি যে ভার্সন ইনস্টল দেবেন সেই ভার্সন কিন্তু এখানে চলে আসবে। সো এখন কথা হচ্ছে যে আপনার যদি কোনো কলিগ বা যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার কাছে একটা প্রজেক্ট আছে, সো এই প্রজেক্টে তুমি আমার সাথে কোলাবোরেশন করে কাজ করো, এবং সে আপনার কলিগটা ইউজ করতেছে হচ্ছে ধরেন নোট যে ভার্সনটা আছে সেটা 18.8.1, এই ভার্সনটা মনে করেন ইউজ করতেছে। সো আপনি ইউজ করতেছেন 21 ভার্সন আর সে ইউজ করতেছেন 18 ভার্সন। সো দুইটা তো ম্যাচিং খাইলো না। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার মেশিন থেকে নোটজেসটা আনইনস্টল করে ওই ভার্সনের, এই যে এখানে যাবেন, দেখেন এখানে প্রিভিয়াস রিলিজ যে ভার্সনগুলো আছে, সাপোজ আপনার কলিগ ইউজ করতেছে ধরেন এই 18 ভার্সনে যেটা আছে সেটা ইউজ করতেছে, তাহলে আপনাকে সেটা এখান থেকে ডাউনলোড করে তারপর সেটা আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? গেল একটা রিজন। অ্যান্ড আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে এনবিএম দিয়ে ম্যানেজ করা। যেরকম ধরেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ডকার দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন এই টোটাল জিনিসটা। আর আরেকটা অপশন আছে, আপনি চাইলে এনবিএম দিয়ে সেম টোটাল জিনিসটা আপনি ম্যানেজ করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি জাস্ট গুগলে লিখবেন হচ্ছে এনভিএম। আপনার যদি ডিভাইস থাকে ম্যাক তাহলে ম্যাক লিখবেন, আর যদি থাকে উইন্ডোজ তাহলে উইন্ডোজ লিখবেন, ঠিক আছে? সো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কোড ক্যাম্পের একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন নোট ভার্সন সেটা দেখতে পারবেন। প্লাস হচ্ছে এইখানে দেখেন এনবিএম উইন্ডোজ রিপোজিটরি, এখানে রিপোজিটরি আছে। প্লাস হচ্ছে এইখানে ডাউনলোডে ক্লিক করতে বলতেছে, তাই না? সো আমরা একটু নিচে যাই। সো এখানে কোথায় আছে, এখানে টোটাল ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। আমরা একটু নিচে যাই, সেটা হচ্ছে ফলো স্টেপ এনবিএম উইন্ডোজ। ওকে, এখানে আপনি দেখে দেখে ইয়ে করবেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে গেল উইন্ডোজ এনবিএমের এখানে, এবং এইখানে এনবিএম উইন্ডোজ রিপোজিটরি যেটা আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা গিটহাব প্রোফাইল ওপেন হবে, ঠিক আছে? সো এইটার ভেতরে জাস্ট এই যে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে? এইখান থেকে আপনি যদি নিচে যান, সেটা কোথায়, এনবিএম ভার্সন যে লেটেস্ট ভার্সন আছে সেটা এখানে আছে, এবং এইখান থেকে আপনি জিপও ডাউনলোড করতে পারেন এবং ইএক্সজি ফাইলও ডাউনলোড করতে পারেন। এখান থেকে জাস্ট ইএক্সজি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেটা ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আপনি নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন, যদি উইন্ডোজের ক্ষেত্রে হয়। আর যদি ম্যাকের ক্ষেত্রে হয় তাহলে কি করবেন সেটা আমি দেখাইতেছি। এনভিএম ম্যাক, আপনার ডিভাইস যদি M1 থাকে তাহলে M1 লিখে দেবেন। দেওয়ার পর সেম আবার চলে যাবেন মিডিয়াম কিংবা যে কোনো একটা ডকুমেন্টেশনে চলে যেতে পারেন। এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। এখানে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনার সিএমডিতে এইখানে রান করে দেবেন, ঠিক আছে? যে কমান্ড লাইন আছে সেখানে রান করে দেবেন। রান করে দিলে একের পর এক সেগুলো কিন্তু ইনস্টল হয়ে যাবে। ম্যাকে একটু ঝামেলা, যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন, সমস্যা নেই।
সো উইন্ডোজের জন্য খুবই ইজি, জাস্ট এটা ডাউনলোড করবেন, নেক্সট দিয়ে ইনস্টল করে দেবেন। সো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। যখন ডাউনলোড আপনার করে ইনস্টল দেওয়া হয়ে যাবে, তারপর আপনি জাস্ট, আমি যদি এখানে ক্লিয়ার করে যাওয়ার পরে এখানে যদি আপনি লেখেন nvm -v, তাহলে আপনার সেই nvm এর ভার্সনটা কিন্তু এখানে দেখাবে। সো আমার ভার্সনটা দেখা যাচ্ছে 0.390, তার মানে আমার এখানে অলরেডি সুন্দরভাবে nvm সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। আর যদি কেউ nvm ইনস্টল করতে প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই অনুপাতে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো এই nvm ইনস্টল করার মানেটা হচ্ছে আমরা চাইলে এখন এই যে নোডের যে ভার্সনগুলো আছে, সো এই ভার্সনগুলোকে আমরা nvm এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। সেটা কিভাবে? আমরা যদি জাস্ট এইখানে যাওয়ার পর যদি লিখি nvm লিস্ট, তাহলে আমাদের পিসিতে যতগুলা, আমি একটু ছোটো করি, দেখেন এই যে দেখেন nvm লিস্ট দেওয়ার পর আমাদের পিসিতে যতগুলা ভার্সনের নোড প্যাকেজ ম্যানেজার ইনস্টল করা আছে সেটা দেখাইতেছে। দেখেন এখানে আমার ভার্সন 20-এরটা আছে এবং ভার্সন 21-এরটা আছে। সাপোজ আমার কলিগ আছে হচ্ছে ধরেন সে ইউজ করতেছে হচ্ছে 18 পয়েন্ট যেটা আছে সেই ভার্সনটা, তাহলে আমরা জাস্ট সেটা যদি ইনস্টল করতে চাই তাহলে সেই ভার্সনটা আমরা এখান থেকে কপি করব, জাস্ট 18.18. এটা ভার্সনটা 2, এটা কপি করব, করার পরে জাস্ট আমরা এখানে যাওয়ার পর লিখবো হচ্ছে nvm ইনস্টল, তারপরে আমরা সেই ভার্সনটা বলে দিব, অ্যান্ড দেন যখন আমরা ইনস্টল দিব তখন আমাদের কিন্তু সেই ভার্সনটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাইতেছে, ঠিক আছে। এভাবে আপনার উইন্ডোজেও কিন্তু সেম, আপনার সিএমডি আছে, সিএমডির মাধ্যমে কিন্তু এইভাবে সেমভাবে কিন্তু সেটা ম্যানেজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ভার্সনটা সাকসেসফুলিভাবে কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। দেখেন সে বলতেছে নাও ইউজিং নোড ভার্সন 18. এত এটা। সো এখন যদি আমি লিখি nvm লিস্ট, তাহলে দেখতে পারবেন যে আমার ভার্সন যে দুইটা ছিল আগে, এই দুইটা ছিল, এখন আরও একটা ভার্সন অ্যাড হয়েছে, সেটা কোনটা? এইটা। ইভেন এইখানে দেখেন যে ফার্স্টের যেটা আছে সেটা আমি কারেন্টলি ইউজ করতেছি দেখে সেটা ফার্স্টে আছে। সো এখন আমি চাচ্ছি যে আমি ইউজ করব হচ্ছে নোডের যে 20 ভার্সন যেটা আছে সেটা আমি ইউজ করব, তাহলে জাস্ট এখানে লিখবো হচ্ছে nvm ইউজ, সো আমরা কোনটা ইউজ করব? 9.0। সো এখন যদি দেই তাহলে দেখেন এখন কিন্তু আমাদের নাও ইউজিং নোড ভার্সন এত। সো এখন যদি আমি লিখি nvm লিস্ট, তাহলে দেখতে পাচ্ছেন সেটা কি কারেন্ট ভার্সন আছে হচ্ছে এই যে দেখেন দেখাইতেছে, কিন্তু আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। সেমভাবে আমি যদি এই 21 ভার্সনে শিপমেন্ট করতে চাই তাহলে লিখবো হচ্ছে nvm ইউজ 21, তাহলে কিন্তু সেটা 21 পয়েন্ট যে ভার্সনটা আছে সেটাতে কিন্তু আমাদের নিয়ে যাবে। সো আশা করি এইভাবে আপনারা চাইলে যে নোডের যে ভার্সনগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারেন। আর বিগিনার হিসাবে আপনি যদি এই nvmটা সেট আপ না করতে পারেন তাহলে সমস্যা নাই, আমাদের পরবর্তী স্টেপগুলো ফলো করেন, তাহলে কিন্তু একের পর এক আপনি সেই জিনিসগুলো বুঝতে পারবেন। সো এখন আমাদের নোড ভার্সন সব কিছু কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। আমরা যদি একের পর এক চেক করি, যেরকম আমাদের নোডটা আছে কিনা, nodejs দিয়ে যদি চেক করি তাহলে নোডের ভার্সনটা আছে দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি আরও একটা জিনিস চেক করি সেটা হচ্ছে npm ভার্সনটা আছে কিনা সেটাও যদি আমরা চেক করি তাহলে দেখতে পাচ্ছি npm ভার্সন আছে। তারপর আমরা দেখি nvm ভার্সনটা আছে কিনা সেটাও যদি দেখি তাহলেও দেখি সেটাও কিন্তু আছে। সো এই তিনটা জিনিস যদি আপনার সেট আপ হয়ে যায় তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যেতে পারি, সেটা হচ্ছে আমরা এখন টাইপস্ক্রিপ্ট ইনস্টল করব। সো টাইপস্ক্রিপ্ট ইনস্টল করার জন্য আমাদের সর্বপ্রথম যাইতে হবে হচ্ছে টাইপস্ক্রিপ্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। তো আমি যদি লিখি টাইপস্ক্রিপ্ট তাহলে দেখতে পারবেন এখানে টাইপস্ক্রিপ্টের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে যাবে আমাদেরকে। ইভেন আমরা চাইলে এখান থেকে ডাউনলোড দিতে পারি। ডাউনলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কমান্ড লাইন আছে, সো আপনি চাইলে সেটা ডেভডিএভিতে ইনস্টল করতে পারেন। সো আমরা চাচ্ছি যে গ্লোবাল ইনস্টল করব। সো তার জন্য আমরা কি করব, এই npm i টাইপস্ক্রিপ্ট যেটা আছে সেটা জাস্ট এখান থেকে কপি করব, কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে ইনস্টল করে দেব, ঠিক আছে। সো ইনস্টল করে দেওয়ার পর সেটা আমাদের ইনস্টল হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু
ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা tsc-b দেই তাহলে আমাদের টাইপস্ক্রিপ্টের ভার্সনও দেখাবে। সো ওয়েল, আমরা কিন্তু টাইপস্ক্রিপ্ট, নোড, তারপরে এনভিএম অল জিনিস কিন্তু সেট আপ করে ফেলছি। আর যদি আপনাদের সেট আপ করতে কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা একটু গোল করার চেষ্টা করবেন। আর পাশাপাশি অনেক ইউটিউব চ্যানেল আছে, সো তারা দেখাই দিছে যে আপনার ডিভাইস যদি লিনাক্স হয়, সো লিনাক্সে আপনি এনভিএম কীভাবে সেট আপ করবেন সেটাও কিন্তু সুন্দরভাবে সেখানে দেখাই দেওয়া হয়েছে। সো আপনি চাইলে সেখান থেকে কিন্তু দেখে আসতে পারেন। সো নেক্সট ভিডিওতে দেখা হবে আমরা টাইপস্ক্রিপ্ট দিয়ে কীভাবে আমরা একটা কোডকে রান করতে পারি, সেটা আপনাদের টোটাল বিষয়টা নেক্সট ভিডিওতে দেখানো হবে। সকালে সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কারণ দেখেন, এই যে কষ্ট করে ভিডিওগুলো করতেছি, লেটেস্ট ভিডিও, সো অবশ্যই যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু লেটেস্ট ভিডিও করার মানে হইল না। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।